কালকে রাতে 200 ফলোয়ার পূর্ণ হওয়ার খুশিতে আজকে রান্নাবান্নার 12টার পরে যে একটা বাজায় দিলাম আমি। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা ধরো, কাজের আগে একটু বেলের শরবত খাই নিই, তাহলে শরীরটা একটু চাঙ্গা হইব। তো আজকে সকালবেলা খুশিতে মনটা পুরাই ফুরফুরা, যেহেতু 200 ফলোয়ার পূর্ণ হয়ে গেছে। আমি খুবই খুশি। এই 200 ফলোয়ার আমার কাছে 2 লাখ ফলোয়ারের সমান। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে শুরু করেছি, 1 বল পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমি একটু বেলের শরবতটা খেয়ে নিই, তারপর বাকি কথা বলতেছি। তো আজকে সারাদিনের রান্নাবান্না হবে ডাল, পাট শাক আর ট্যাংরা মাছ। এর আগে আমি মোটামুটি অন্য সব মাছ কেটেছি, কিন্তু ট্যাংরা মাছ আমার কখনো কাটা হয়নি। আজকে আমি প্রথম ট্যাংরা মাছ কাটবো। ভেবেছিলাম ট্যাংরা মাছ কাটতে অনেক টাইম লাগবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করে আমি কেটে ফেলেছি। তো খুশি ঠেলে আজকে আমি তাড়াতাড়ি রান্না করে ফেলবো। 12টার আগে আমি সব রান্না শেষ করে ফেলবো মনে মনে ধারণা করে নিয়েছি। তারপর তোমাদের সাথে একটু আড্ডা মারবো ফেসবুকে এসে, পেজে এসে। কিন্তু আমার তাড়াহুড়ো করে কাজ হয় না, হিতে বিপরীত হয়ে গেছে। তার আগে আমি মাঝখানে আরেকটা কথা বলে নিই, আমি 2বার বেলের শরবত খাওয়ার কথা বলেছি। তোমরা আবার অন্য কিছু মনে করো না। আসলে আজকে আমি 2বারই বেলের শরবত খেয়েছি। আসলে আমি 2বারই ভিডিওটা করে ফেলেছি, আমার ঠিক খেয়াল ছিল না। তো আমার রান্না ডাল আর পাট শাক হয়ে গেছে। এখন আমি মাছটাকে ভুনা করব। এই ট্যাংরা মাছটাকে আমি ভুনা করব এই টমেটো দিয়ে। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও অনেক ভালো হয়েছে। যারা মাছ ভেজে খায় বা ভেজে রান্না করে তাদের কাছে হয়তো আজকে এই রান্নাটা ভালো লাগবে না, আর যারা এইভাবে কষিয়ে রান্না করে বা এটা পছন্দ করে তাদের কাছে আজকে ভালো লাগবে। তো আজকে যেটা আমি বলতে চাচ্ছিলাম, মূল টপিক হলো 12টার রান্না যেভাবে আমাকে 1টা থেকে 1.5টা বানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে মাত্র মুরগি নিয়ে এসেছে। আজকে আমার শ্বশুরকে আমার কাজে স্পিড দেখে আজকে সাথে সাথে বাজারে গিয়ে একটা মুরগি নিয়ে এসেছে। ব্যাপারটা একটু চিন্তা করেন তো, আমার সত্যি কিন্তু 12টা বাজে রান্নাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই মুরগিটার জন্য আমাকে আরও 1.5 ঘন্টা সময় এখানে নষ্ট হলো। এই গরমের মধ্যে তখন মেজাজটা আরও বেশি গরম হয়ে গিয়েছিল। তবে আবার চিন্তা করলাম যে না, মেজাজ গরম করা যাবে না, মানুষ আর বাঁচে কয়দিন, কে কখন মারা যাবে সেটা তো আর আমি জানি না। যদি তাদের আগে আমি মারা যাই তখন তো তারা নাম নেবে, বলবে যে যখন যেটা খেতে চেয়েছি তখন সেটাই রান্না করে দিয়েছে। তো এটা ভেবে আবার নিজের মেজাজটাকে আমি কন্ট্রোলে নিয়ে আসলাম। আর যদি তার আগে মারা যায় তখন তো নিজেরই আফসোস হবে যে তাদেরকে আমি ঠিকমতো যত্ন করতে পারিনি। তারপর এত কিছু চিন্তা করে এই গরমের মধ্যে নিজের মেজাজটাকে কন্ট্রোলে নিয়ে আসি। তারপর রান্নাবান্না মোটামুটি শেষ করে আমি মুরগিটাকে কেটে ফেলেছি। মুরগি কাটতে বেশি একটা সময় লাগেনি, তো আমি তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে মোটামুটি আমরা ভালোই পেঁয়াজ ইউজ করি, আমরা মোটামুটি সব কিছুতেই ভালো বেশি পরিমাণে পেঁয়াজ খেয়ে থাকি। যাই হোক, অবশেষে আমি সব কিছু কমপ্লিট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা করতে করতে আবার তোমাদের কথা আমার মনে পড়ে গেল যে তোমরা হয়তো আমাকে অনেক কমেন্ট করেছো, অনেক লাইক করেছো, আর তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়া প্রয়োজন। আর তোমরা তো জানো না যে আমি একটু ব্যস্ত আছি, তাই তোমাদেরকে জানানোর জন্য আমি মাঝখান দিয়ে ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে দিয়েছি। আর সেই ভিডিওতে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, যেটা আসলে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমাদের জন্য এই সব কিছু আসলে সম্ভব হয়েছে। ওই দেখো অবস্থা। ভিডিও করতে করতে আমি টমেটো দিতেই ভুলে গিয়েছিলাম। পরে আবার দেখলাম যে না, আসলে কালারটা খুবই সুন্দর হয়েছে, টমেটো না দিলেও চলবে। গ্রানটাও খুবই ভালো হয়েছে। যখন গ্রানটা আহারে কি ইচ্ছে করছিল এখনই ভাত খেতে বসে পড়ি। যাই হোক, রান্নাটা কমপ্লিট করতে আমার 1:30 বেজে গিয়েছিল প্রায়। তো অনেক বকবক করা হয়েছে। তো ভালো থেকো তোমরা সবাই, আমাকে অনেক সাপোর্ট করো। ধন্যবাদ সবাইকে।